আজকে আমার টপিকস ভয়েস চেঞ্জ অফ ডাব্লিউএইচ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা একটি খুব কঠিন একটি টপিকস, কিন্তু আমি খুব সহজ করে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনা করার আগেই আমরা একটু দেখে নেই যে ইংরেজি ভাষায় কয়টি ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে। ইংরেজি ভাষায় মাত্র 9টি ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে। সেগুলো হলো হোয়াট, হু, হুম, হুইচ, হুচ, হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার। তো হোয়াট, হু এবং হুম এই তিনটি হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। তো আমরা জানি প্রোনাউন কিসের পরিবর্তে বসে? নাউনের পরিবর্তে বসে। তো নাউন কোথায় থাকে? সেন্টেন্সের সাবজেক্টে অবজেক্টে থাকে। তো এরাও কিন্তু সেন্টেন্সের সাবজেক্টে অবজেক্টে থাকতে পারে। হুইচ, হুচ এই দুটো হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এরা অ্যাডজেক্টিভের পরিবর্তে বসে। অ্যাডজেক্টিভ কোথায় থাকে? নাউনের পূর্বে। হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার এই চারটি হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এরা অ্যাডভার্বের পরিবর্তে বসে। তো আসুন এখন আমরা দেখে নেই কিভাবে প্রতিটা ডাব্লিউএইচ ওয়ার্ডের মাধ্যমে এক্সাম্পল দিয়ে ডাব্লিউএইচ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা যায়। প্রথমে আমরা শুরু করব হট দিয়ে। হট একটি ডাব্লিউএইচ ওয়ার্ড। এটি একটি ইন্টারোগেটিভ প্রোনাউন। এটা নাউনের পরিবর্তে বসে। তবে এর আগে আমি একটা কথা বলে নিব। আমাদের এই ডাব্লিউএইচ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে জটিলতা দেখা দেয়। এটার কারণ হলো যে ডাব্লিউএইচ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা বুঝতে পারি না, বেশিরভাগ ছাত্রই বুঝতে পারে না যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট। এই কারণেই আমাদের প্রবলেমটা হয়ে যায়। সেজন্য আমি আগেই বলেছি যে ডাব্লিউএইচ এই যে হট, হু, হুম এগুলো কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। আর প্রোনাউন কিন্তু সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসতে পারে, কারণ এরাই অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসে। এ কারণে আমাদের বুঝতে একটু প্রবলেম হয়। আমি এখন দেখাবো যে কখন ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো সাবজেক্ট হিসেবে থাকে, কখন অবজেক্ট হিসেবে থাকে। আসুন তাহলে আমরা একটি এক্সাম্পল দেখি। হট দিয়ে আমরা শুরু করব। প্রথম হট দিয়ে শুরু করব। তো তার আগে একটু কথা বলে নেই, হট কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, সেন্টেন্সের অবজেক্ট হতে পারে। আমরা এক্সাম্পল লক্ষ্য করি। What does he want? এটি একটি এক্সাম্পল। What does he want? এটি একটি ডাব্লিউএইচ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটার ভয়েস চেঞ্জ করতে হবে। তো এটা ভয়েস চেঞ্জ করার জন্য আমরা কি করব? প্রথমে আমাকে সাবজেক্ট বের করতে হবে এবং অবজেক্ট বের করতে হবে এবং ভার্ব বের করতে হবে। সাবজেক্ট অবজেক্ট আমি এটা দেখে তো বুঝতে পারবো না এখানে সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা। আমি প্রথমে আগে দেখাবো যে ডাব্লিউএইচ ওয়ার্ড এখানে সাবজেক্ট হিসেবে আছে না অবজেক্ট হিসেবে আছে। লক্ষ্য করবেন ডাব্লিউএইচ ওয়ার্ড হট আছে, এরপরে অক্সিলারি ভার্ব, তারপরে নাউন বা প্রোনাউন, তারপরে মূল ভার্ব আছে। তো এখানে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ডটা হলো হট, এরপরে কি অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্ব যদি থাকে, তারপরে যদি নাউন বা প্রোনাউন থাকে এবং তারপরে যদি মূল ভার্ব থাকে, এভাবে যদি থাকে যে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে নাউন বা প্রোনাউন, তারপরে মূল ভার্ব যদি থাকে, তাহলে সেই বাক্যে যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আছে ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটা অবজেক্ট হিসেবে থাকবে। এখানে হট এই বাক্যের অবজেক্ট হিসেবে আছে।
তো এখানকার সাবজেক্ট কোনটা? হডের ঠিক পরেই যে অক্সিলারি ভার্ব আছে, এই অক্সিলারি ভার্বের পরেই যে নাউন বা প্রোনাউন থাকে সেটা হলো সাবজেক্ট। তাহলে হি কে আমি সেন্টেন্সটাকে আগে অ্যাসার্টিভ করে নিব, হি কে আমি সাবজেক্ট করলাম। আর আমরা জানি এই ডাসটা V1 এর ভেতরে অর্থাৎ মূল ভার্বের ভেতরে ভ্যানিশ হয়ে যাবে ওয়ান্স। এই যে এস, ডাসটা ভ্যানিশ হয়ে গেছে। আমরা সেন্টেন্সটাকে যেহেতু ইন্টিগ্রেটিভ থেকে অ্যাসার্টিভ করতেছি, ডাস ভ্যানিশ হয়ে এই ওয়ান্টের ভেতরে ঢুকে যাবে। এই বাক্যে তাহলে অবজেক্টটা কি? হট। এটা কিন্তু অ্যাসার্টিভ বানালাম। তো এখন সেন্টেন্সের আমরা সাবজেক্ট পেয়ে গেছি, অবজেক্টও পেয়ে গেছি। ভার্ব হলো, মূল ভার্ব হলো V1। তাহলে হটকে আমরা কি করব? অবজেক্টকে সাবজেক্ট বানাবো, হট। মূল ভার্বের যেহেতু V1 আছে, তাহলে অক্সিলারি ভার্বের V1 কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, এম, ইজ, আর এবং বি। তাহলে হটের পরে অক্সিলারি ভার্ব ইজ নিলাম এবং এই মূল ভার্বকে V3 তে রূপান্তর করতে হবে, হট ইজ ওয়ান্টেড। এরপরে বাই বসাতে হবে এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। এত ভয়েস চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমরা দেখব হট কিভাবে সেন্টেন্সে অবজেক্ট হিসেবে কাজ করে। হট হ্যাজ মেড the whole. Hot has made the whole. এই বাক্যে আমরা লক্ষ্য করি, এটা হট, হটের পরেই অক্সিলারি ভার্ব আছে, তারপরে মেইন ভার্ব আছে। আমি বলেছিলাম যে ঠিক হটের পরে অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে নাউন বা প্রোনাউন থাকবে, তারপরে মূল ভার্ব থাকবে। কিন্তু এই বাক্যে কি আছে? ঠিক হটের পরে অক্সিলারি ভার্ব, তারপরে আছে মূল ভার্ব, তারপরে আরেকটা নাউন আছে। সো এই বাক্যে হট কিন্তু অবজেক্ট হিসেবে নাই, এই বাক্যে হট কিন্তু সাবজেক্ট হিসেবে আছে। তো এখানকার সাবজেক্ট হলো হট, তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেছি। এখানকার অবজেক্ট হলো দা হোল, আর এইটুকু হলো ভার্ব। তাহলে আমরা যদি সাবজেক্ট অবজেক্ট পেয়ে যাই তাহলে ভয়েস করার কোনো সমস্যা হবে না। তাহলে অবজেক্টকে আমরা সাবজেক্ট করি দা হোল, দা হোল। এরপরে হ্যাজ নিব, যে অক্সিলারি ভার্ব আছে সেটাই নিব। মূল ভার্ব কিন্তু হ্যাভ হ্যাজ এর পরে V3 থাকে, তাহলে V3 থাকলে অক্সিলারি ভার্বের V3 ফর্ম কোনটা? বিন। তাহলে আমরা এখানে বিন নিব, হ্যাজ বিন। আর এই ভার্বকে V3 করব, এটা তো V3 আছে, তাহলে মেড বাই হট। হট তো সাবজেক্ট, হটকে অবজেক্ট করতে হবে। এখনো কিন্তু প্যাসিভ হয় নাই। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই সেন্টেন্সে প্যাসিভ করতে গেলে এই হটকে আবার সামনে নিয়ে আসতে হবে। কিন্তু প্যাসিভ হয়ে গেছে, কিন্তু হটকে সামনে নিয়ে আসতে হবে। হট তো কখনো অবজেক্টে থাকবে না, কখনো WH হট অবজেক্টে থাকে না। তাহলে আমরা হট সামনে নিয়ে আসলাম, হট। এখন কি করতে হবে? এই যে সাবজেক্ট, এর পরে যে অক্সিলারি ভার্বটা আছে এটাকে সামনে নিতে হবে, এটাকে সামনে নিতে হবে। দা হোল, বিন, তারপর যা আছে তাই, মেড বাই। এই যে ভয়েস চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা কি করব? যখন WH ওয়ার্ডটা সাবজেক্ট হিসেবে থাকবে, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকবে, তখন আমাকে এই যে এই সেন্টেন্সটা, এই লাইনটা করার পরে এখানে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা সাবজেক্টের সামনে নিয়ে আসতে হবে। আমরা যেমন ইয়েস নো কোশ্চেন করি, সেন্টেন্সের সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্বটা নিয়ে আসলে ইয়েস নো কোশ্চেন হয়, সেভাবে আমরা এটা করব। আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা হু দিয়ে করব। Who has done the work? আমি আগেই বলেছি যে হু কিন্তু একটি ইন্টারোগেটিভ প্রোনাউন। হু সব সময় সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে।
হু কি করবে, সবসময় সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসবে। তো এই বাক্যে লক্ষ্য করে দেখি, হুর পরে হ্যাজ আছে, অক্সিলারি ভার্ব, তারপরে ডান মূল ভার্ব, তারপরে একটি অবজেক্ট আছে। তো যদি এটা হু যদি অবজেক্ট হিসেবে থাকতো তাহলে কি হতো, এই অক্সিলারি ভার্বের পরে নাউন বা প্রোনাউন থাকতো, তারপরে মূল ভার্ব থাকতো, সেটা কিন্তু নাই। সো হু কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে আছে। তাহলে এই বাক্যের সাবজেক্ট কে, হু, অবজেক্ট কে, দা ওয়ার্ক। তাহলে আমার সমস্যা নাই। এখন কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, দা ওয়ার্ক। দা ওয়ার্ক সাবজেক্ট করলাম, এরপরে হ্যাজটাকে নিতে হবে। এরপরে এখানে মূল ভার্ব কি আছে, মূল ভার্ব ডান, কিন্তু ভি3 ফর্মে আছে। তাহলে আমরা এর আগে অক্সিলারি ভার্বে ভি3 ফর্ম বিন নিতে হবে। এখন ডানই নিব এখানে, এরপরে বাই বসাবো। বাই বসায় এই সাবজেক্টটাকে অবজেক্ট করব। তার আগে আমরা একটা লক্ষ্য করি, যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে আই হয়, আর যদি অবজেক্ট হিসেবে বসে তাহলে আই কিন্তু মি হয়ে যায়। যদি সাবজেক্ট হিসেবে বসে হি, অবজেক্টে গেলেই তার পরিবর্তন হয়ে যায় হিম। যদি সাবজেক্ট হিসেবে বসে দে, তাহলে যখন অবজেক্ট হিসেবে দে বসে তখন দেম হয়ে যায়। আর হুর ক্ষেত্রে হু যখন সাবজেক্ট হিসেবে বসে তখন হু হয়, যখন অবজেক্টে যায় তখন হুম হয়ে যায়। এ যখন অবজেক্টে যাবে তখন হুম হয়ে যাবে। এখন আমাকে কি করতে হবে, এই ডাব্লিউএস অর্ডটা কখনোই তো অর্ডের শেষে বসে না। এই বাই হুমটা আমরা সামনে নিব, বাই হুম সামনে নিব। এবং আরেকটা কথা বলছিলাম যে অক্সিলারি ভার্ব যখন সাবজেক্ট হিসেবে ডাব্লিউএস অর্ড বসে তখন কিন্তু এই অক্সিলারি ভার্ব, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের সামনে নিতে হয়। তাহলে হ্যাজ নিলাম, বাই হোম দা ওয়ার্ক বিন ডান, এইভাবে হচ্ছে হয়ে গেছে। এরপর আমরা লক্ষ্য করব হুম। হোম, হোম ডু, হোম ডাস শি কল। হোম ডাস শি কল, আমি আগেই বলেছি হোম কিন্তু একটি ইন্ট্রোগেটিভ প্রোনাউন, আর প্রোনাউন কিন্তু সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসতে পারে। তবে হোম কিন্তু সবসময় সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসে, হোম সবসময় সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসে। তো আমরা দেখবো এই বাক্যে অবজেক্ট হিসেবে আছে কিনা। এই যে হোমের পরে ঠিক অক্সিলারি ভার্ব ডাস আছে, এরপরে নাউন বা প্রোনাউন আছে, তারপরে কি আছে মূল ভার্ব। হোমের পরেই ডাস অক্সিলারি ভার্ব, তারপরে সি কিন্তু প্রোনাউন, এরপরে কি আছে, এরপরে মূল ভার্ব আছে। আমি বলছিলাম যে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে যদি অক্সিলারি ভার্ব, তারপরে যদি নাউন বা প্রোনাউন, তারপরে যদি মূল ভার্ব থাকে, তাহলে সেই বাক্যে এই ডাব্লিউএইচ ওয়ার্ডটি অবজেক্ট হবে। আর যদি এটা না থাকে, অন্যভাবে থাকে, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটি সাবজেক্ট হিসেবে থাকবে। তাহলে হুম এখানে অবজেক্ট হিসেবে আছে। তাহলে আমরা প্রথমে সাবজেক্টটা নিব। সাবজেক্ট কোনটা হয়, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে যে অক্সিলারি ভার্ব, তারপরে যে নাউন বা প্রোনাউন থাকে সেটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে এখানে শি, শি এই যে কলস, ডাস কিন্তু কলস এর ভিতরে ঢুকে যাবে, শি কলস হোম। এই তো, এটা হলো অবজেক্ট, এটা সাবজেক্ট, এটা হলো ভি1। এখন অবজেক্টকে সাবজেক্ট করি। আচ্ছা, এই অবজেক্ট তো সাবজেক্টের জায়গায় আসবে। আচ্ছা, হুমের তাহলে সাবজেক্টিভ ফর্ম কি, হু, তাহলে হুম আসবে না, হু আসবে এখানে। এরপরে কি করতে হবে, ভি1, তাহলে ইস নিব, আর এই ভার্বকে ভি3 তে রূপান্তর করব, হু ইজ কল্ড বাই, এই যে সাবজেক্টকে অবজেক্ট করব। এই তো ভয়েস চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমরা হুইস লক্ষ্য করি, হুইস, হুইস প্লাস নাউন। আমি আগেই বলেছি
হুইচ কিন্তু একটি ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের ধর্ম হলো নাউনের পূর্বে থাকা। তো হুইচ কিন্তু একা বসে না, না সাথে নাউন নিয়ে বসবে, হুইচের পরে অবশ্যই একটি নাউন থাকবে। আর আমি আগে বলে দিচ্ছি যে হুইচ সহজে নাউন থাকবে, এটা সবসময় বাক্যের অবজেক্ট হিসেবে থাকবে, সবসময় অবজেক্ট হিসেবে থাকবে, সাবজেক্ট হিসেবে থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে অবজেক্ট হিসেবে থাকে। তো আমি বলেছি অবজেক্ট হিসেবে চেনার জন্য কি করতে হবে, ডাব্লিউএসএফ অর্ডের পরে কি থাকবে, অক্সিলারি ভার্ব, তারপরে নাউন বা প্রোনাউন, তারপরে মূল ভার্ব। এই স্ট্রাকচারে যদি থাকে তাহলে সেন্টেন্সটিতে ডাব্লিউএস অর্ডটা কি হিসেবে আছে, অবজেক্ট হিসেবে থাকবে, আর না থাকলে সাবজেক্ট হিসেবে থাকবে। আমি একটি এক্সাম্পল লিখি। Which shirt has he chosen? Which shirt, এই যে হুইচ এর পরে নাউন, এই দুটো মিলে একসাথে বলতে হবে। এরপরে কি আছে, অক্সিলারি ভার্ব, এরপরে নাউন বা প্রোনাউন, এরপরে আছে মূল ভার্ব। তাহলে এই বাক্যে হুইচ শার্ট অবজেক্ট হিসেবে আছে। তাহলে আমরা অবজেক্ট করে দেই, সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ বানাই। আর প্রথমে সাবজেক্ট দিতে হবে কিভাবে, এই যে অক্সিলারি ভার্বের পরে যে নাউন প্রোনাউনটা আছে সেটা নিতে হবে। হি, এরপরে হ্যাজ নিলাম, অ্যাসার্টিভ বানাচ্ছি, হ্যাজ তো এই পাশে যাবে, হি হ্যাজ চুজেন। এরপরে হুইচ শার্টকে অবজেক্ট করে দেব, হুইচ শার্ট। এখন হুইচ শার্ট এখানে অবজেক্ট, ভার্ব হলো এটা, সাবজেক্ট হলো হি। তাহলে অবজেক্টকে আমরা সাবজেক্ট করি এখন, হুইচ শার্ট, হুইচ শার্ট হ্যাজ আছে, হ্যাজ। এরপরে চুজ তো ভি3, তাহলে অক্সিলারি ভার্বে ভি3 বিন নিব এর সামনে, এই ভার্বকে ভি3 তো আছে, ভি3 করতে হবে, ভি3 আছে। এরপরে বাই বসাতে হবে, অবজেক্ট সাবজেক্টকে অবজেক্ট করব, হিকে হিম করে দিলাম। তাহলে দাঁড়ালো কি, হুইচ শার্ট হ্যাজ বিন চুজেন বাই হিম। আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা এই চারটি হু, হুম, হুইন, হুইন, হোয়ার, এই চারটি একসাথে আলোচনা করব। হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এই চারটি হলো ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব। ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব, অ্যাডভার্ব কখনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না, অবজেক্ট হতে পারে না, তবে এরা সবসময় অবজেক্টের পরে থাকে। এই জন্য এরা সবসময় কি থাকে, অবজেক্টের পরে থাকে, এরা সবসময় অবজেক্টের পরে থাকে। এ কারণে আমাদের অক্সিলারি ভার্বকে সামনে নিতে হয়। তো এইগুলো বাক্যে কোনো সমস্যা হয় না, কারণ হলো এইগুলো বাক্যে এইগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোনো সমস্যা হয় না, কারণ এগুলো বাক্যে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট থেকেই যায়, আর এগুলো বাড়তি অংশ থেকে যায়। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব এখন। হাউ হ্যাভ আই done it? How have I done it? এই যে হাউ এর পরে হ্যাভ অক্সিলারি ভার্ব আছে, তারপরে নাউন বা প্রোনাউন আছে, তারপরে মূল ভার্ব আছে, তারপরে অবজেক্ট আছে। এখানকার অবজেক্ট কিন্তু এটা, সাবজেক্ট কিন্তু এটা, আর এটা কিন্তু মূলত আছে অবজেক্টের পরে, সেই জন্য আমরা অক্সিলারি ভার্বকে কিন্তু সামনে নিয়েছি। বোঝা গেছে? এবার আমরা কি করব, সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করব। তাহলে অক্সিলারি ভার্বের পরে যে নাউন বা প্রোনাউন আছে সেটাকে সাবজেক্ট বানাবো। হাউ হ্যাভ আই হ্যাভ ডান ইট, আমরা কিন্তু অবজেক্ট পেয়ে গেছি, এখানকার সাবজেক্ট পেয়ে গেছি। হাউকে কি করব, হাউটা ওখানেই থাক, হাউ বাড়তি একটা জিনিস। তো এখন কি করব, অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, ইট। ইটের সাথে কিন্তু হ্যাভ বসে না, হ্যাজ বসে। ইট থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বসে, হ্যাজ নিলাম, হ্যাভ হ্যাজ একই জিনিস। এরপর মূল ভার্ব ভি3, তাহলে অক্সিলারি ভার্ব ভি3 এর সামনে নিলাম। এরপরে ডান ভি3 নিলাম, বাই বসালাম, আয়ের পরিবর্তে মি বসালাম, আইকে অবজেক্ট বানালাম। এরপরে কি করতে হবে আমাকে, এই যে অক্সিলারি ভার্বটা এটাকে এর সামনে নিতে হবে, হ্যাজ
হ্যাজ ইট বিন ডান বাই মি। এই যে হাউটাকে শুধু এখানে বসাই। এইভাবে আমরা হুইন, হোয়ার, হাউ এই চারটি ফর্মেরও, এই চারটি ডাব্লিউএস ওয়ার্ডেরও ভয়েস চেঞ্জ করতে পারবো। তবে এগুলো ভয়েস চেঞ্জ করতে কোনো প্রবলেম হয় না সাধারণত। তো এই ছিল আজকে আমার টপিকস, সবচেয়ে কঠিনতম টপিকস ডাব্লিউএস ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ভালো থাকেন।